নমস্কার বন্ধুরা, অনলাইন রিভিউ স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব যে প্রাইমারির ইন্টারভিউ প্রক্রিয়া যে শুরু হয়ে গেছে সেই সম্পর্কে বলবো, এবং সেখানে যে আমরা ভেবেছিলাম সবাই যে গেজেট চেঞ্জ হবে, তো চেঞ্জ হয়নি সেই নিয়ে বলবো, এবং ইন্টারভিউ কখন হতে পারে তো ইত্যাদি নিয়ে বলবো। একটু সময় নিয়ে দেখো, ঠিক আছে? তো গতকাল 3টের সময় ফুল নোটিফিকেশন দিয়েছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন যে পোর্টাল, সেই পোর্টাল সন্ধ্যার দিকে অ্যাক্টিভ হয়েছে। সেখানে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো যেটা আমাদের সবার টেনশন ছিল যে গেজেট চেঞ্জ হওয়ার জন্য যে প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তা করেনি। 2016 সালের যে গেজেট, সেই গেজেট অনুযায়ী ইন্টারভিউ প্রক্রিয়া চলবে, সিলেকশন প্রসেস চলবে। সেখানে কি কি ছিল? মাধ্যমিকের জন্য 5, এইচএস এর জন্য 10, ট্রেনিং ডিএলএড এর জন্য 15, টেট এর 5, ইন্টারভিউ 10, 5 ইন্টারভিউ, 5 অ্যাপটিটিউড টেস্ট, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য 5। সেম আছে, টোটাল 50 নম্বরের উপর কাট অফ হবে। ভ্যাকেন্সি বাড়েনি, অর্থাৎ 13,400 যে 21, আমরা ভেবেছিলাম ভ্যাকেন্সি হয়তো কিছুটা বাড়বে, ভ্যাকেন্সি কিন্তু বাড়েনি। যে আগের শর্ট নোটিসে যা ছিল ভ্যাকেন্সি তাই আছে, ঠিক আছে? এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি কত, তার ডিটেলস নোটিফিকেশনের সঙ্গে পুরো দেওয়া আছে আর কি। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সেন্ট্রাল ওয়াইজ প্যানেল হবে, যে যে ডিস্ট্রিক্টে প্রেফার করবে, যদি সেখানে না পান তাহলে সেন্ট্রালি কাউন্সিলিং হবে মেরিট অনুযায়ী, ঠিক আছে? তো কেউ যদি কোনো ডিস্ট্রিক্টে না পায় আর কি, তো যদি প্যানেলে আসতে পারে তাহলে সে অন্য কোনো ডিস্ট্রিক্ট হলেও সে চাকরিটা পাবে আর কি। মানে বেশি চাপ নেওয়ার দরকার নেই। যেখানে হয়তো কম ভ্যাকেন্সি আছে সেটা থেকে অ্যাপ্লাই করলো, তাহলে কি তারা চাকরি হবেই না? হবে, কিন্তু সে যদি প্যানেলে জায়গা করতে পারে ওই 13,421-এর মধ্যে, তাহলে যে কোনো ডিস্ট্রিক্টে সে কাউন্সিলিং এর সময় চুজ করতে পারবে, তার নিজের ডিস্ট্রিক্টটা বাদ দিয়ে আর কি। এই গেল। এরপরে ফর্ম ফিল আপ স্টার্ট ডেট তো 19/11 হয়ে গেছে। লাস্ট ডেট কবে? লাস্ট 9/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখে ডেট, লাস্ট ডেট হয়ে যাবে ফর্ম ফিল আপের। খুব বেশি সময় দেয়নি। আশা করা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত তার সাথে চলবে। এবং যেটা এসএসসি পর্ষদ সূত্রে, প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইন্টারভিউ হবে 3rd উইক অফ ডিসেম্বর 3rd উইকের পর ইন্টারভিউ শুরু হবে আর কি। তো আপনারা যারা টেট পাস ডিএলএড আছেন আর কি, তারা সবাই ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করুন, এবং ফর্ম ফিল আপের সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, মাথা ঠান্ডা রেখে ফর্ম ফিল আপ করবেন। আর নিজের যেখানে যে ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি দেখে আপনারা যদি প্রেফার করতে পারেন অন্য কোনো ডিস্ট্রিক্ট, তাও করতে পারেন, নিজের ডিস্ট্রিক্টও করতে পারেন, ঠিক আছে? তো সেটা আপনাদের ব্যাপার। মোট কথা, প্যানেলে এলে চাকরি হবে, অন্য ডিস্ট্রিক্ট হলেও হবে আর কি। তাহলে ইন্টারভিউর জন্য সময় নেই, এবং ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দিন আর কি। তো আমার যেটা মূল বলার ছিল আর কি, আগের দিনে আমি বলেছিলাম যে গেজেট চেঞ্জ হতে পারে, তো গেজেট চেঞ্জ হয়নি, পুরনো নিয়মে পরীক্ষা সিলেকশন প্রসেস চলবে, ঠিক আছে? এবং যেটা আমরা ভেবেছিলাম হয়তো ফর্ম ফিল আপের জন্য 1 মাস টাইম দেবে, সেটাও করেনি। তার মানে বোঝা যাচ্ছে যে খুব দ্রুত পরীক্ষাটা নেবে আর কি। তো ঠিক আছে, ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমি নেক্সট ক্লাসে ইন্টারভিউর স্পেশাল কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে? তো যদি চ্যানেলটা ইনফরমেটিভ মনে হয় তো সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।